এই বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, বউক তালাক দিয়ে। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই সময় এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক, এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে। সেটা আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সবসময় ভাইরাল হয়ে থাকে, কথা কয় না, কথা কয় না। নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খাই, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর গেলে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিয়েছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান, কথা কেন 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্দী, নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন, কথা কেন। আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবন যাপন করেন। আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? এই কোরআনের কোনো কথাই ভেজাল আছে? আপনাদের কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ সহকারে কান লাগায়া কথাগুলো শ্রবণ করতে হবে, তাহলে আল্লাহ রহমত নাজিল হবে। ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো বাজান? একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন জবান ছেড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। এটা আওয়াজ দিলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের বলেন? বেশি কষ্ট হলে দোয়া করে দিয়ে যায়। মোটামুটি কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন দোয়া করে দিলে আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যাই। একটু আওয়াজ দেবেন বাজান, যত এদিক খেয়াল করেন, যত আওয়াজ দেবেন মুসলমানের আওয়াজে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হবে। কথা বলে ঠিক না? আজ যদি মুসলমানেরা জেগে ওঠে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমানেরা পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক না? মুসলমান আওয়াজ না দেওয়ার কারণে আজকে জালেমেরা আমাদেরকে আঘাত করার সাহস পায়। একটু আওয়াজ দিবেন। আপনি যে মুসলিম, আপনার সাহস থাকবে আলাদা। আমরা মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। তেল তেলা মুসলমান হওয়া যাবে না। আজকে একটু অপেক্ষা করেন, পরে টের পাবেন যে হুজুর কি ওয়াজ করতেছে। একটু অপেক্ষা করেন, খালি শুরু করতে দেন, শুরু করতে দেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, আমি তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, কারণ দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে। কথা বলেন ঠিক না? যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, স্পেশাল কিছু আলোচনা রিজার্ভ করা আছে, সময় মতো আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি কোনো জায়গায় কারো ভাগ আছে নাকি? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এমন এক রবের গোলাম, এমন এক স্রষ্টার গোলাম, যিনি হলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক। কথা কয় না? কথা কয় না? তিনি একমাত্র ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? এই পৃথিবীর জমিনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আর সেই রবেরই আমরা গোলাম। কথা বলেন। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরেকটু জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে আর বড় ক্ষমতা ধরে কেউ নাই। বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে বলেন ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক। দিল দিয়ে বুঝবেন, ক্ষমতার চেয়ার পেলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও শুধু দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাত্রী হওয়ার কারণে, বাড়াবাড়ি করার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে আল্লাহ বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন জনগণের প্রতি জুলুম করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওই দেশের প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ধরিয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো জাতির সামনে সব উন্মুক্ত হয়ে যেত। কথা বলে ঠিক না? নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। ক্ষমতার দাম্ভিকতা অহংকার করতে নাই। ক্ষমতার চেয়ারে বসলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান হলো ভিন্ন জিনিস। যারাই ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, হাজারো জালেমকে আল্লাহ নাকানে চুবানি খায় দুনিয়ার জমিনে। খাওয়াই না? বলেন না কেন? আমার দেশের যারা ছিল বড় বড় দাম্ভিকতা করতো, 41 সাল, 52 সাল, 100 বছর টিকে থাকবে, কোনোদিন কেউ ফেলাইতে পারবে না, হারাইতে পারবে না। আল্লাহর খেলা 2024 সালে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? নিজের মুখে বলেছিল পালাবো না, বলেন পালিয়ে যায়নি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এত দিন কেটে গেল, ওনার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমরা একটু অবাক হই। একটা মায়া আছে না? কথা কয় না? উনি বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে এত নাটক করার দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছেন, দেশ ছাড়েননি বাপের বেটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে ছিলেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যান নাই, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই। কথা বলে ঠিক না? আর আপনি এত বড় কথা বলে কই পালিয়েই তো গেলেন। এজন্য বাজান, ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। ক্ষমতা পাইলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমি যে ক্ষমতা নিয়ে ওয়াজ করতেছি, কি বলেন, এই ওয়াজ কোরআনে আছে না নাই? সেইটা করতেছি। আপনারা এরকম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? কেউ এসে ধরবে ওই দিন আসা? ভয় পাবেন না, সাহস নিয়ে বসে থাকেন বীর পুরুষের মতো। রাগ করবেন না। আপনার সাহস আপনার শক্তি যোগাবে। আপনার সাহস আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায়া দেবে। কথা বলে ঠিক না? যারা বড় বড় কথা বলতো বাজান, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়নি। কথা বলেন, যে পালিয়ে যায়নি। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, এই দেশে আমরা মুসলমানেরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশের প্রধানমন্ত্রী আর কোনো নারীকে আমরা বানাবো না। এই কথা বলেন না কেন? কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি।
দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি চলে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত নেওয়া আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। কথা কন? 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে, আবার আসতে চায়। আমরাও বলতে চাই অসুস্থ, মানে একটা বিধবা মানুষ ভারতে আর কতদিন থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, উনি আসুক। কথা কয় না কেন? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গ্রোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা গোষ্ঠী, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা ওযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণাতে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবায়ে ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায়া দিবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে। তোমরাই বলো কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডেকে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান।
নবীজি হাত নামায়ে ফেললেন আর টেনশনে পড়ে গেলেন কি করা যায়। আপনারাই বলেন তো বাজানো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো কি নাম? মেদাপাড়া। রাগ করবে না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করলো। আচ্ছা এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাপুর, ও হাসাইগাড়ি। আচ্ছা হাসাইগাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়। হাসাইগাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করেন। হুজুর জিলেপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতে, হাসাইগাড়ির যুবকেরা তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোনো চোর যদি চুরি করা নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাশ করা হয়েছে যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলামালাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলেন ঠিক না? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি।
আল্লাহর চাইতেও যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? এ ভাই কি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে তো বসে সিয়ার ফাঁকা রাখবেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিল, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা পড়ো। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার ডেকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী এর তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড় মারো? আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মহাবীর আমর অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, এই মক্কার মহাবীর আমর একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন, দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানতেছেন, তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন। হুঙ্কার দিয়ে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাও অসল, কিছু না পারুক, বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয়, কে রে? চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি? একটা আওয়াজেই অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা,
হযরত আলী এইবার তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ, আয় আয়, খেলা হবে, আয়। কথা বোঝেন নাই? এরকম একটা বাংলাদেশে খেলোয়াড় ছিল না, কি না, শামীম ওসমান। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু এই পাক্কা খেলোয়াড়রা না। এই বেটা কত খেলতে পারে, এখন আসো, পালাও কে, কি খেলোয়াড় তোমরা? বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে হলেও বাংলাদেশে আছে, পালায় না তো। ওদেরকে ডিম মারে, ভুয়া বলে, তাও আসে। আর এরা এত বড় খেলোয়াড়, এরা আসে না। কথা কন কি আপনারা রাগ করে? বড় বড় কথা বলতো, আহা, একজনের তো শরীরই চলতো না, কি অভিনয়টা করতো জাতির সামনে, খেলা হবে বলতো, মনে নাই? যাই, এগুলো বললে অনেকে বিরক্ত হয়, হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন? আরে ভাই, বাস্তবতা নিয়ে একটু হালকা নাড়া দিলে, হালকা নাড়া না দিলে অতীত ভুলে যাবেন। আমরা চাই যে 16 বছর জালেমেরা জুলুম করেছে, এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যান। এজন্য একটু ব্রেকিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে যায় যে এরকম মানুষ ছিল, খেলা হবে, এরকম একটা মানুষ ছিল না? এ আসি কথা আমরা জানি না। হ্যাঁ, বাংলাদেশের অর্ধেক টাকা আছে এই পদ্মা সেতু, এই সেতু মন্ত্রীর কাছে। কথা কন না আপনারা? অর্ধেক টাকা, অর্ধেক। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা আমরা প্রথমে শুনলাম। এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাব বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা। এ টাকার বাড়ি কই? বাংলাদেশ কিসে সিঙ্গাপুর? পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বানানো সম্ভব। কথা বলেন? ওরা খালি গল্প শোনাইছে দেশ উন্নয়নে সিঙ্গাপুর, এদিকে মধুপুরি হয়নি। কথা কন না আপনারা? যাই হোক, ওইদিকে আর যাবো না, আপনাদেরকে কষ্ট দেব না। শুধু এতটুকু বলবো, আগামীতে যা করবেন বুঝে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সমাজে ভালো মানুষের দরকার আছে, দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে, সৎ মানুষের দরকার আছে, দেশ প্রেমিকের দরকার আছে। কথা বলেন? অভিনেতার দরকার নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে, এই মক্কার মহাবীর আমর, সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় 1 পা 2 পা করতে করতে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। আল্লাহু আকবার বলেন। তরবারি ঠেকাইতে দেরি, ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন হবে, ওরাও টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান হিসাবে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারা কারা তার জীবন দিতে প্রস্তুত, হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।